পৃথিবীর ইতিহাসে ছাত্র আন্দোলন আর শ্রমিক আন্দোলন কোনোদিন ব্যর্থ হয়নি। ইনশাল্লাহ এটাও হবে না। আমরা এটার বিজয় নিয়ে ইনশাল্লাহ ঘরে ফিরব। এদের জন্য আমাদের গুলি খাইতে হলে খাবো, আমাদের মরতে হলে মরবো, জেল খাটতে হলেও খাবো, কিন্তু আমাদের দাবি আমরা আদায় করে মাঠ ছাড়বো। আমরা বিগত প্রায় 1 বছর থেকে আমরা আন্দোলন করে আসছি। আমাদের আউটসোর্সিং প্রথাটা দাসপ্রথাভাবে আমাদের রেখেছে। আমাদের প্রায় আমার নিজের বেতন বাকি আছে 17 মাস, এরকম কারো 12 মাস, কারো 1 বছর, কারো 1.5 বছর বেতন বাকি আছে এবং কথায় কথায় চাকরি থেকে তাদের ছাঁটাই করা হয়। আমাদের এর আগে আমরা ইতিপূর্বে আমাদের প্রতিনিধি প্রধান উপদেষ্টা সাহেবের সাথে বসেছিলাম আমরা, সেখানে উনি কথা দিয়েছিল যে কোনো লোকের আর চাকরি যাবে না এবং আমরা খুব দ্রুত আপনাদের এটা একটা সমাধান দেব। উপদেষ্টা কথা দেওয়ার পরেও আমাদের প্রায় 25,000 লোকের চাকরি চলে গেছে এবং আমাদের বেতনের কোনো সুরাহা করেনি কেউ। আমাদের আজকে একটা সমাবেশ হওয়ার কথা ছিল, শান্তিপূর্ণ সমাবেশ। আমরা মোটামুটি আপনারা দেখছেন যে চমভবনে আমরা 44 দিন পর্যন্ত একটা শান্তিপূর্ণ সমাবেশ করেছি। সেখানে কোনো হাঙ্গামা এবং আমরা কোনো নাশকতা কি দেশের কোনো ক্ষতিও এরকম কোনো কাজ আমরা করিনি বা ভবিষ্যতে করব না। কিন্তু গতকাল আমাদের আউটসোর্সিং কল্যাণ পরিষদের সভাপতি রফিকুল ভাই এবং ইকবাল হোসেন বাবু ভাইকে উঠা নিয়ে যাওয়া হয়েছে, সেটার জন্য আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। আর আজকে আমাদের আবার একটা মিটিং করার কথা আছে, আছে এখানে আমাদের ছেলেপেলে অনেক আমাদের নেতাকর্মী জড়ো হয়েছিল। এখানে পুলিশ আমাদের ধাওয়া দিচ্ছে, ছত্রভঙ্গ করছে, আমাদের কোনো মিটিং মিছিল করতে দেবে না। এবং আমাদের যে ন্যায্য দাবি, আমি একটা জিনিস বুঝতে পারি না যে সরকার এতদিন থেকে আমরা যে আন্দোলন করছি তারা আমাদের কাগজপাতি 2-3 বার দেখছে। আমরা নিজে 2 বার আউটসোর্সিং কল্যাণ পরিষদ 2 বার প্রধান উপদেষ্টার বাসভবনে বসেছি। তারা আমাদের কাগজপাতি পর্যবেক্ষণ করে দেখে বলছে আপনাদের সমস্ত দাবি যৌক্তিক। তাহলে যৌক্তিক দাবি তারা মানতে কি সমস্যা? তারা মানছে না, প্লাস আমাদের নেতাকর্মীর উপর অত্যাচার করছে, লাঠিচার্জ করছে, ধাওয়া পাল্টা ধাওয়া করছে এবং আমাদের একজন সভাপতি একজন সেক্রেটারি ভাইকে গতকাল নিয়ে গেছে, রমনা থানাতে রাখা হয়েছে। ওনার পরিবার এখন পর্যন্ত থানার গেটে বসে আছে। তারা এখন ওখানকে ওসি এবং ডিসি সাহেব বলছে যে আজকে ওই কারণে ধাওয়া দিছে। আজকে আমরা ওটা নিয়েই করতে চাইছিলাম যে কেন রফিক ভাইকে ধরা হলো, আর আমাদের দাবির আজকে একটা মহাসমাবেশ করার কথা ছিল আমাদের, কিন্তু পুলিশ আমাদের ছত্রভঙ্গ করছে, আমাদের করতে দেয়নি কেউ।